আজকে আমাদের 90% মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আসতো ঠিকই, কিন্তু এতদিনে তাদের সেটেলমেন্ট, তাদের সমস্ত কিছু হয়ে যেত, এই কষ্ট আজকে তাদের পোহাতে হতো না। তাই আজকে আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, গৃহমন্ত্রী অমিত শাহজিকে, কারণ তারা তখনকার দিনের মানুষের দরদ বুঝেছে। মমতা রঞ্জন ঠাকুরের যে ডিমান্ড, সেই ডিমান্ডের দরদ বুঝেছে, যার জন্য আজকে সেই মানুষগুলো পর পর লাগাতার যেভাবে ভারতবর্ষে এসেছে তাদেরকে সিটিজেনশিপ দেবার জন্যে আজকে বদ্ধপরিকর হয়ে তারা সরকারের মাধ্যমে গেজেট নোটিফিকেশন বার করে পার্লামেন্ট থেকে আজকে সেই কাজে তারা ব্রতী হয়েছে এবং সেই কাজ করছে। তাহলে তাদেরকে কি আমরা আশীর্বাদ জানাবো না? উদ্বাস্তু মানুষ যারা পাকিস্তানের সংবিধানে থেকে ভারতবর্ষে আসছেন বা এসেছেন, তারা কি ভারতের নাগরিক, না পাকিস্তানের নাগরিক ছিল, না বাংলাদেশের নাগরিক ছিল? সেটা বলুন। স্বাভাবিকভাবেই তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেছিলেন দেশভাগের পরে। ভারতবর্ষে আসলে সে ভারতবর্ষের নাগরিক ছিলেন না, তাকে নাগরিকত্ব নেওয়ার পরেই ভারতীয় হতে হতো। এটা একটা পলিটিক্যাল চক্রান্ত। দীর্ঘদিন যাবৎ এই পলিটিক্যাল চক্রান্ত থেকে আমাদের মানুষগুলোকে কোনো দিনও এরা উপরে উঠতে দেয়নি, কারণ দেশভাগই ছিল এই মানুষগুলোরে নিচু করে রাখার জন্য। দেশভাগের আগে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সমস্ত অবকাঠামোতে এরা ছিল শক্তিশালী এবং একটা বরিষ্ঠ সম্প্রদায়, যাদের বৃদ্ধি কিছু কুচক্রী রাজনীতিবিদদের সবচাইতে বেশি মাথা ব্যথা ছিল, যে কারণে এদেরকে উঠতে দিল না। দেশভাগের চক্রান্ত করে একটা এমন দেশে ফেলে রাখলো যেখানে এরা সব সময় নিষ্পেষিত হতে থাকুক একটা সম্প্রদায়ের মানুষের দ্বারা। সেই অবস্থান থেকে আজকে যদি ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে নাগরিকত্ব দিতে চায়, তাতে অস্বীকার করার কি আছে? এখনো সেই পলিটিক্স চলছে, এখনো সেই রাজনীতি চলছে যে রাজনীতি তখন চলছিল, যে এদের নাগরিকত্বের মধ্য দিয়ে, সেটেলমেন্টের মধ্য দিয়ে এদেরকে একটা বিশেষ জায়গায় তুলে আনতে দেবে না কখনো। অথচ উচ্চবর্ণের মানুষরা কিন্তু দেখুন সব সেটেল, বেশিরভাগ কলকাতায় বাস করে, আশপাশের এলাকায় বাস করে, তারা সংখ্যায় কম। কিন্তু যত সমস্যা এই আমাদের সম্প্রদায়ের মানুষের, কারণ এদের সমস্যার সমাধানের জন্য আজ অবধি কেউ এইভাবে আগ্রহী হয়ে আসেনি, যেটা কিনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের সমাজের কিছু মানুষ তারা কিন্তু বুঝতে পারছে যে সিএ না নিলে আগামীতে এনআরসি হবে, আর এনআরসি হলে তখন আরো বেশি সমস্যায় পড়বে আমাদের মানুষ। এই যে কুচক্রীরা, এরা কিন্তু সবার আগে সিএ আবেদন করে দিয়েছে, যারা বারণ করছে, এটা মাথায় রাখবেন। এই কুচক্রীরা সবার আগে সিএ আবেদন করেছে এবং আমার এখান থেকে সিএ হিন্দুত্বের ফর্ম নিয়ে গেছে। আমি জানি, আমি ধরতে পারিনি তাদের, অন্য লোক পাঠিয়ে নিয়ে গেছে একদম। কিন্তু আপনাদের উঠতে দেবে না কেন? রাজনৈতিক ষড়যন্ত্র। তাহলে আমরা রাজনৈতিক ষড়যন্ত্রে কেন পড়ব? আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আজকে হাজার হাজার মানুষ ঠাকুর বাড়িতে এসছে, কি তাদেরকে আমরা পয়সা দিয়ে নিয়ে এসছি? না, স্বাভাবিকভাবে এসছে তারা। আজকে ঠাকুর বাড়ি থেকে কি বার্তা দেবে, সেই বার্তা শোনার জন্যে। তাহলে এই স্বতঃস্ফূর্ততাই আমরা চাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এই স্বতঃস্ফূর্ততা মানে আমাদের জাতির মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ফুটে উঠছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। কোনো সমাজ যদি তলানিতে থাকে অত সহজে তারা উঠতে পারে না, উঠতে দেয় না তাদের। কিন্তু নিজেদের বোধগম্য হওয়া উচিত, চিত্তনিষ্ঠ হওয়া উচিত যে আমরা কোথায় আছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি করণীয়, কি করতে হবে।
এটাই স্বাভাবিক ব্যাপার। আজকে দেখুন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছিল, আরে 14 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ডেট দিল, তারপরে যারা এসছে তাদের কি হবে? তাদেরও গতি হয়েছে তো? কি হলো? তাদেরও তো গতি হয়েছে। আগামী দিনে এই আগত সমস্ত উদ্বাস্তু মানুষ সিটিজেনশিপ পাবে, এটাও হবিতব্য লিখিত আমি আজকে বলে দিলাম এই মঞ্চ দিয়ে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমাদের অপেক্ষা করতে হবে, সময় নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, সমস্ত কাজ হতে থাকবে। খালি দেখুন, একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না। আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম, কেউ যাবে না। আগেও বলেছি আমরা, এখনো বলছি। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ভারতবর্ষের গৃহমন্ত্রীর সঙ্গে কম বেশি সব সময় আমাদের যোগাযোগ রয়েছে। আমরা বার্তা পাঠাচ্ছি, উনি সেইভাবে প্রয়োজন মতো সেই বার্তা সমস্যার সমাধানে উনি সচেষ্ট আমি মনে করি। আপনারা কখনোই বিভ্রান্তিতে পড়বেন না। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এ কথাও বলবো, তাই তো? দেখুন, আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআরে একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কাদের ভয় পাওয়ার কিছু নেই, এটাও আমার এখানে বলা উচিত। যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ, রোহিঙ্গা না, বাংলাদেশি মুসলমান না, ঠিক আছে, ভুতুরে ভোটার না, এরা যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ সিএ অ্যাপ্লিকেশন করেছে বা করবে, এখানে পরে সিটিজেনশিপ পাবে, তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে। এটাই সিস্টেম। আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন, আমি করে দেবো ভোটার কার্ড। যে সিটিজেনশিপ হওয়ার পরে ভোটার কার্ড হয় কিনা সেটা যদি কোনো গভর্নমেন্ট বলে থাকে, তাহলে তার রাজনৈতিক চক্রান্ত। আর তারা ভুল বোঝাচ্ছে, খানিকটা রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে আমার বক্তব্যে, কিন্তু এটা সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটা না বললে সমস্যার সমাধান হবে না, তাই আমাকে বলতে হচ্ছে। কোনো এসআইআরে ভয় পাবেন না। আপনাদের নাম সময় মতো থাকবে। আপনার আগে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করুন যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন। যারা 1950 সাল থেকে 87 সাল পর্যন্ত এই দেশে জন্মেছেন, 1 জুলাই 1987 পর্যন্ত যারা ভারতে জন্মেছেন, কারুর সিটিজেনশিপ নিতে হবে না। অর্ধেক সমাধান হয়ে গেল, অর্ধেকের বেশি সমাধান হয়ে গেল। তাহলে সিটিজেনশিপ নিতে হবে কাদের? যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন। আজ অবধি যারা সশরীরে বাংলাদেশ থেকে এসেছেন, আজ অবধি তাদের সিটিজেনশিপ নিতে হবে, কোনো দ্বিধা নেই। সাধু গোসাই পাগলদের বলবো যে আপনারাও আজকে এখান থেকে গিয়ে চতুর্দিকে আপনারা এই প্রচার দিন, যাতে আমাদের লোকেরা বিভ্রান্তিতে না পড়ে যে সিএ অ্যাপ্লিকেশন করব কি করে, কি বৃত্তান্ত, কি হবে, এসআইআর এর নাম বাদ যাবে। বলবেন কোনো কিছুতে কিচ্ছু হবে না। শুধু সিএ অ্যাপ্লিকেশন করতে পারলেই আমাদের আগামী দিনে নাগরিকত্ব সুনিশ্চিত, এবং আমরা আগামী দিনে একটা সঠিক রাস্তায় সংগঠিত হয়ে চলব। আর সকলকে আবেদন করব, আপনারা মতুয়া মহাসংঘের ছত্রছায়ায় আসুন, মতুয়া মহাসংঘের ছত্রছায়ায় আসুন। যদি আগামী দিনে আমাদের সমাজকে আগে নিতে হয়, যদি আগামী দিনে আমাদের সমাজকে
উঁচুতে তুলতে হয়, তাহলে সংগঠিত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। কারোর কথায় কান দেবেন না, কোনো কিছুতে কান দেবেন না। আমরা যে ইনস্ট্রাকশন দেব, যা বলবো সেইটা শুনে করুন। কোনো রকম বিপদে আপনি পড়বেন না, এটা আমরা প্রমিস করছি আজকে। আমার বক্তব্য বাড়াবো না। সকলের আশীর্বাদ প্রার্থনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার এই বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়, জয় হরি বল।